শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদ্যততম ভুবি গৃণান্তি য়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ কাপ্তেন নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরে। দ্বিতীয় পরিচ্ছেদ। 1885, 13ই জুন। পুত্রকন্যা বিয়োগ জন্য শোক ও শ্রীরামকৃষ্ণ। পূর্বকথা। দেশে শ্রীরাম মল্লিককে অত ভালোবাসতাম, কিন্তু এখানে যখন এলো তখন ছুঁতে পারলাম না। শ্রীরামের সঙ্গে ছেলেবেলায় খুব প্রণয় ছিল। রাত দিন একসঙ্গে থাকতাম, একসঙ্গে শুয়ে থাকতাম। তখন 16-17 বৎসর বয়স। লোকে বলতো এদের ভিতর একজন মেয়ে মানুষ হলে দুজনের বিয়ে হতো। তাদের বাড়িতে দুজন খেলা করতাম। তখনকার সব কথা মনে পড়ছে। তাদের কুটুম্বেরা পালকি চড়ে আসতো। বেয়ারাগুলো হিঞ্জোড়া হিঞ্জোড়া বলতে থাকতো। শ্রীরামকে দেখব বলে কতবার লোক পাঠিয়েছি। এখন চানকে দোকান করেছে। সেদিন এসেছিল, 2 দিন এখানে ছিল। শ্রীরাম বললে ছেলেপিলে হয় নাই। ভাইপোটিকে মানুষ করেছিলাম, সেটি মরে গেছে। বলতে বলতে শ্রীরাম দীর্ঘ নিঃশ্বাস ফেললে। চোখে জল এলো। ভাইপোর জন্য খুব শোক হয়েছে। আবার বললে ছেলে হয় নাই বলে স্ত্রীর যত স্নেহ ওই ভাইপোর উপর পড়েছিল। এখন সে শোকে অধীর হয়েছে। আমি তাকে বলি, খেপি, আর শোক করলে কি হবে? তুই কাশি যাবি? বলে খেপি একেবারে ডাইলিউট হয়ে গেছে। তাকে ছুঁতে পারলাম না। দেখলাম তাতে আর কিছু নেই। ঠাকুর শোক সম্বন্ধেই সকল কথা বলিতেছেন। এদিকে ঘরের উত্তরের দরজার কাছে সেই শোকাতুরা ব্রাহ্মণীটি দাঁড়াইয়া আছেন। ব্রাহ্মণী বিধবা। তার একমাত্র কন্যার খুব বড় ঘরে বিবাহ হয়েছিল। মেয়েটির স্বামী রাজা উপাধিধারী, কলিকাতা নিবাসী, জমিদার। মেয়েটি যখন বাপের বাড়ি আসিতেন তখন সঙ্গে সেপাই শান্ত্রী আসিত। মায়ের বুক যেন 10 হাত হইত। সেই একমাত্র কন্যা কয়দিন হইল ইহলোক ত্যাগ করিয়া গিয়াছে। ব্রাহ্মণী দাঁড়াইয়া ভাইপোর বিয়োগ জন্য শ্রীরাম মল্লিকের শোকের কথা শুনিলেন। তিনি কয়দিন ধরিয়া বাগবাজার হইতে পাগলের ন্যায় ছুটে ছুটে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিতেছেন। যদি কোনো উপায় হয়, যদি তিনি এই দুর্জয় শোক নিবারণের কোনো ব্যবস্থা করিতে পারেন। ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণী ও ভক্তদের প্রতি। একজন এসেছিল, খানিকক্ষণ বসে বলছে, যাই একবার ছেলের চাঁদ মুখটি দেখি গে। আমি আর থাকতে পারলুম না। বললাম, তবে রে শালা, ওঠ এখান থেকে। ঈশ্বরের চাঁদ মুখের চেয়ে ছেলের চাঁদ মুখ। তাই জীবনে যখন অনেক দুঃখ, অনেক সংকট আসবে, তখন আমাদের জোর করে, খুব জোরে ঠাকুরকেই জড়িয়ে ধরতে হবে, মাকেই জড়িয়ে থাকতে হবে। তবেই সেই দুঃখ কষ্ট থেকে আমরা মুক্তি পেতে পারি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। ধন্যবাদ।